সকাল থেকে উঠে আমার আজকের কাজগুলো যে তোমাদেরকে বলার মতন না। তার আগে বলে দেই, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে দেখতেই পাচ্ছ সব বালিশের কভারগুলো খুলেছি, সোফার কভার টভার সব, মানে খুব নোংরা হয়েছিল। যেহেতু পৌষ সংক্রান্তি হয়ে এসে পড়ছে আগে আগে, তো কিছু কাপড় ধুয়ে টুয়ে রেখে দিব। আর পুরো ঘরেরই কাপড়, জামা কাপড় আজকে খোলা হয়েছে। দিব একটু রোদে, বালিশগুলো রোদে একটু দিব, বালিশগুলো একটু রোদে দিব। আর ঠান্ডার দিনে কার কার ঘরে এমন হয় যে দুপুরের একটা গায়ে দেওয়া, রাত্রে একটা গায়ে দেওয়া, এরকম হয় কি তোমার? দেখো এই যে কাপড়গুলো সব নামিয়েছি, এই দেখো, এই যে এগুলো সব সোফার কভার টভার সব খুলে নিয়েছি। এখন এই পর্দাটা খুলতে হবে। এই ঘরেরও পুরো মানে সব কিছু এখন খুলছি, ঘরের জামা কাপড় সব খোলা হচ্ছে। আর এই যে রাতে আমরা এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, রাতে ব্ল্যাঙ্কেট, দিনে কমফোর্ট, এগুলো সমস্ত কিছু এখন উঠাবো। উপর থেকে ঘরটা দেখো কেমন লাগছে, একটু দেখো কেমন লাগছে। আমার তো দেখেই ভয় লাগছে, কখন যে আজকে কাজ শেষ করবো জানি না। ঠান্ডার দিনে আমার এই প্রবলেমটা সাংঘাতিক হয়, গরমের দিনে আমি তার জন্য খুব ভালোবাসি। গরমের দিনে একদম নিট অ্যান্ড ক্লিন থাকা যায়, ঠান্ডার দিনে আমার এই যে রবিবার ঘুম থেকে উঠেই গলাটা বসে থাকে, বুঝেছো? ব্রেকফাস্ট করছে, চলো বালিশগুলো রোদে দিয়ে দিই। ছাদটা থাকলে রোদে দিতে খুব সুবিধা হয়, জানো, যেহেতু ছাদ নেই চেয়ারের মধ্যেই রোদে দিতে হয়েছে। তো উলট পালট করে দেবো একটু করে এসে। আর দেখো কিভাবে কাপড় ধোয়া হয়েছে, কিছু কাপড় আজকে ধুয়ে দিয়েছে। এগুলো কিন্তু সব কাপড় কিন্তু কেনা জল দিয়ে ধোয়া, ভাববে না যে আমাদের গভর্নমেন্টের জল, সব কিনা জল। 250 রুপিস করে গাড়ির জল কিনি, ওই জল থেকে কিন্তু এই কাপড়। ছেলের একটা গুণ আছে জানো, যখনই যেটা খায় বাসনটাও নিজেই ধুয়ে রাখে, সেই গুণটা আমার ছেলের প্রচুর। দেখো শেষ করছো না, এই দেখো ওর এই হ্যাবিটটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ বেটা। এখন খুলে নিলাম সব কাপড় চোপড়, ঘরের সব কমপ্লিট হয়ে গেছে। এখন সব পরানোর দায়িত্ব, কিন্তু এখন না, কিছুক্ষণ এইভাবে থাকবে, তারপর আমি ফ্রেশ হয়ে সব পেতে দেবো, বুঝতে পেরেছো? এখন এইভাবেই থাকবে। তো আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে খোকন শম্পা বলে একটি চ্যানেল, তা সেই বোন শম্পা আমাকে বলেছিল, দিদি ভাই ওয়ালে যে তোমাদের দাদা ভাই তোমার ফটোটা আছে সেটা আমাকে একটু ভালো করে দেখিও। তো অনেক দেরি হয়ে গেছে তোমাকে দেখাতে দেখাতে, চলো আজকে দেখিয়ে দিচ্ছি দাদা ভাই আর আমি কিভাবে ওয়ালে লুটকে আছি। ফটোটা দেখিয়ে দিচ্ছি, আমি আর আমার হাজবেন্ডের এই ফটোটা খুব শখের ফটো একটা, ঘরে আমরা ক্যামেরাম্যান এনে তুলেছিলাম 2019-এ। আর এই রেড কালারের শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, তো এই শাড়িটাই পরেছিলাম। মানে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল যে একটা ফটোশুট করব আমরা, আরো এরকম ফটো কয়েকটাই তোলা হয়েছে। একটু দেখো, ন্যাচারালি বউরা বসে থাকে, হাজবেন্ড দাঁড়িয়ে থাকে, কিন্তু আমার মনে হলো না, হাজবেন্ডকে একটু বসিয়ে রাখি, আমি দাঁড়িয়ে থাকি আমাদের পরিবারের জন্য সারাদিন চলাচল করে। তো ভাবলাম ওকে একটু বিশ্রাম দেওয়া যাক। কেমন লেগেছে ফটোটা বলবে শম্পা। এই খোকন শম্পার চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, খুব ভালো একটা বোন, দেখবে খুব সুন্দর, মানে তার কমেন্টসগুলো পেলে খুব ভালো লাগে, মানে খুব সুন্দর করে কমেন্ট দেয়, একদম মন দিয়ে ভিডিওটা যে দেখে সেটা বোঝা যায়। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিসের জন্য? কেউ যদি একটু মন দিয়ে দেখে, আমার ভিতরের যেটা গুরুত্বপূর্ণ কথাটা থাকে ভিডিওর মিডিলে, সেই কথাটা নিয়ে একটা কিছু বলে, সারাদিনে আমরা অনেক কথা বলি ঠিক তো, কিন্তু দেখবে কোনো একটা গুরুত্বপূর্ণ কথা থাকে, যে কথাটার উত্তর তোমাদের থেকে চাই, বা সেই কথাটা তোমরা শুনলে আমার ভালো লাগবে, সেই কথাগুলোর উত্তর কিন্তু ওর থেকে পাই। সেটা আমার সবচেয়ে ভালো লাগে খোকন শম্পা থেকে। তো যাই হোক, অনেকেই এরকম আছো, কিন্তু শম্পাকে বললাম, খুব ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লাগার কথা হলো এইটাই, যে আমি যখন ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটার মধ্যে পিছনে কি আগে কি সেগুলো না আমিই দেখি। কারো ভিডিও দেখতে গেলে যে তার ঘরের পিছন দিকটা, হয়তো মানুষটা কথা বলছে তার ঘরের পিছন দিকটা, বা তার সাইডে কে হেঁটে গেল, এগুলো কিন্তু আমি খুব নোটিস করি, এগুলো আমার খুব ভালো লাগে। তো আমার এই যে ভিডিওর কথার মধ্যে একদিন একটা আমি আর তোমাদের দাদা ভাইয়ের একটা কথা বলতেছিলাম, ওই সময় আমার ফটোটা একদম জাস্ট ছোট্ট করে মানে সাইড দিয়ে একটু দেখা গিয়েছিল, আর ওইটাই নোটিস করে আমাকে বলছিল এই ফটোটা দেখাতে। সেটা আমার খুব ভালো লেগেছিল, যে আমার ভিডিওটার মধ্যে 4-5টাও ফলো করছিল। সত্যি লাভ ইউ শম্পা, লাভ ইউ বোন। চলো এখন রাখছি, কাজগুলো ঝটপট করে নিই। দেখো উনি আমাদের ঘরে এসেছে, আর আমি বলছি আমার চ্যানেল আছে, যে কেউ এখন ঘরে আসলেই আমার ভিডিও সাবস্ক্রাইব করিয়ে দেয়।
এই দেখো আমারই ভিডিও দেখছে, রাঘবের ভিডিও দেখছে। মানে কাউকে পেলে আমার থেকে বেশি ইন্টারেস্ট আমার মায়ের। আর এদিকে আমার মায়ের বান্ধবীও এসেছে, এই যে মাসি, দেখো দেখতে অনেকটা আমার মায়ের মতনই না? দুই বোন বললে মানাবে। আমার আরেক বোন যে আমাদেরকে ভীষণ ভীষণ হেল্প করে, চেয়ারটাকে পুরো ডাইনিং টেবিলে উঠিয়ে নিয়েছে কেন কি ঘরটা মুছতে সুবিধা হবে। তো স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সবকিছু করে টোরে আস্তে আস্তে। এখন রান্না যে কখন হবে জানি না, মা করবে কিছু, আমিও করবো কিছু। তো একটু আমি এগিয়ে রাখছি আর কি। মা ঠাকুর পুজো দিচ্ছে, আমি ঠাকুর পুজো দিতে পারছি না, তাই মা দিচ্ছে। তো সবকিছু রেডি করে রেখেছি, দেখাচ্ছি না। তো আজকে রান্না হবে এই যে দেখো পুঁই মিটুলিগুলো, পুঁই বিচি, আমরা তো পুঁই বিচি বলি, পুঁই মিটুলি না কি বলে তোমরা এক এক নামে বলো, কিন্তু আমরা এটাকে পুঁই বিচি বলি ন্যাচারালি। তো পুঁই বিচি টিচি ধুয়ে রেখে দিয়েছি। এখানে সবজি কিছু কেটে রেখেছি, এটার মধ্যেই দিব। এটা দিয়ে একটা সবজি হবে, এটা শুকনো মাছ দিয়ে হবে। হ্যাঁ, আর এদিকে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আলু ফুলকপি কেটে রেখে দিয়েছি। এদিকে ডাল হয়ে গেছে, আর ভাতের জল টল পুরো রেডি করে রেখে দিয়েছি। এখন আমি রান্না শুরু করবো। এদিকে হয়েছে শোল মাছ, হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। আলু ফুলকপি দিয়ে শোল মাছ হবে। আমাদের ঘরে বিড়ালের খুব উৎপাত, তো তাই উপরে উঠিয়ে রেখে দিয়েছি। মিক্সারটাও দেখেছো কত উঁচায়। এখন রান্নাটা শুরু করে দিই। 1:30 বেজে গেছে, আর 1 ঘন্টার মধ্যে রান্নাটা শেষ করতে হবে। মোটামুটি 3টার মধ্যে আমরা খেতে বসে যাই। আজকে কেন দেরি হয়েছে দেখলেই, ঘরের লোকজন এসেছিল। আর এদিকে তোমরা দেখলেই সাবস্ক্রাইবারকে, আমার নিউ সাবস্ক্রাইবার, মানে এখন ঘরে কেউ আসলেই আমার মানে প্রথম থাকে পার্লারের কথা বলা, যে পার্লারে এসো। তারপরে আমার আবার শুরু হয়ে যায় ইউটিউবে মানে সাবস্ক্রাইব করে নাও, আমার চ্যানেলটা দেখবে, এই অবস্থা। হ্যাঁ, একটা কথা ঠিক, বলতে বলতেই খুব খুশি হয়ে দাও 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 করে দাও, দেখবো বসে বসে। অনেকেই আছে যারা ঘরে বসে বসে মানে মোবাইল দেখতে ভালোবাসে, তার মধ্যে আবার নিজের চেনা জানা মানুষ হলে তো আরো ভালো লাগবে, তাই না? চলো শুরু করে দিই রান্না। তো কড়া বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুটা ভেজে রেখেছি মাছের ঝোলের জন্য, আর আমি ফার্স্টেই বসিয়ে দিয়েছি। যেহেতু মাছের ঝোলটা মা করবে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি শুকনো মাছ করতে কি কি লাগে, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট, এগুলো সব কষিয়ে নিচ্ছি। শুকনো মাছ হবে, ঝাল হবে না সেটা তো হতে পারে না। দিলাম। এখন আমি দিয়ে দিব, আছে শিম, মূলো, বেগুন, দেখতেই পাচ্ছ ছোট ছোট করে সব কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এখন এগুলো যখন পুরো হয়ে যাবে, কষানো পুরো একদম নরম হয়ে যাবে সবজিগুলো, তখন আমি দিয়ে দিব। এখানে কিছুটা শুকনো মাছ দেখো ভেজে রেখেছি। এই সবজিগুলো যখন মজে যাবে, তখন আমি এই পুঁই বিচিগুলো দিয়ে দেবো। দেখো সবজিটা কষে গেছে, মোটামুটি হয়ে গেছে সবজিটা। এখন আমি দিয়ে দিব এই যে বিচিগুলো, একদম টুকটুকে লাল হবে। যখন ভাতটা মাখবো না, দুর্দান্ত লাগে। এখন এই বিচিটাই এই সবজিটার সাথে চটকিয়ে নিয়ে এই শুকনো মাছটা মিলিয়ে দিব। পাস হয়ে যাবে আমার শুকনো মাছের পুঁই বিচির রেসিপি। একদম রেড রেড হয়ে যাচ্ছে সব সবজিগুলো। এখনো তো ভালো করে এগুলো গলেনি, গললে একদম পাটাপাটি হয়ে যাবে। দাঁড়াও, পুরোটা কমপ্লিট করে তোমাদের সামনে আবার আসছে। ওকে, তো ফাইনালি দেখেছো কতক্ষণ লেগেছে এই জিনিসটাকে মজাতে। তো ফাইনালি পুঁইয়ের বিচি দিয়ে শুকনো মাছ, আলু, মূলো, সিম দিয়ে রেসিপিটা হয়েছে। তোমাদের জানি না কার কার পছন্দ, কারা খাও। আমি বিয়ের পরেই কিন্তু এই রেসিপিটা খাওয়া শিখেছি, বুঝেছো? তো দেখতে পাচ্ছ এরকম হয়েছে। এখন নামিয়ে নিব, অলমোস্ট হয়ে গেছে, ডান। আমার পিছনে আমার মেয়ে বসে আছে, যে ভাগলো কেন জানো, মুখে কি যেন লাগিয়ে বসে আছে, আর যেটা দেখতে ভয়ানক লাগছে, একদম ভয়ানক। আমি বলছি আমার সামনের থেকে সর, মানে বাজে লাগছে দেখতে। মুখের মধ্যে কি লাগিয়েছে সেটা তোমাদেরকে বললাম না। অবভিয়াসলি স্কিনের জন্য ভালো, সেটাই লাগিয়েছে, কিন্তু দেখতে ভীষণ বাজে লাগছে। এই মাছের ঝোলটা হয়ে গেছে কমপ্লিট। এদিকে এই যে পুঁই বিচিটা
আর ডাল তো তোমাদেরকে আগেই দেখালাম। সন্ধ্যা হয়ে গেল গো, সন্ধ্যা হয়ে গেল। সকাল হয়, দুপুর হয়, সন্ধে হয়, রাত হয়, আবার সকাল হয়, তাই তো? কি কথা না, সত্যি। রাত হয় সকাল হয়, রাত হয় সকাল হয়, এই করতে করতে একটা একটা করে দিন চলে যাচ্ছে। ভাত খেয়ে উঠেছি, কাপড় চোপড় তুলে সব করতে করতে লেগে গেল সন্ধ্যা। এখন সন্ধ্যা বসে গেছে, মা সন্ধ্যাটা দিচ্ছে। সবাই ঠান্ডায় কাপড় চোপড় পরে জ্যাকেট পরে বসে থাকে, আর আমি থেকেছ আলুয়া। সত্যি বলছি, মানে খুব কম আমার ঠান্ডা লাগে, এবছরই বেশি হচ্ছে, আমার ঠান্ডা লাগছেই না। মাঝে মধ্যে খুব ঠান্ডা লাগে যখন হাউস কোটটা একটু পরি, আবার খুলে ফেলে, এই অবস্থা। আজ কিন্তু আর ভিডিওটা বাড়াচ্ছি না, সন্ধ্যা দিতে দিতেই আজকে বিদায় নিয়ে নিব। তো কোনোদিনও তোমাদেরকে সন্ধ্যার সময়টা কোনোদিনই শেয়ার করিনি, তাই আজ একটু শেয়ার করছি। কি সুন্দর লাগছে আকাশটা বলো। এদিকে মা সন্ধ্যা দিয়ে নিচ্ছে, আর ঠিক 5:15 বাজছে। 5:15-তে শাঁখের আওয়াজের সঙ্গে আমি নিচ্ছি বিদায়। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। নতুন বন্ধু যদি কেউ দেখেছ, ভালো লেগেছে, পাশে থেকে যেও, আর একটি লাইক করে দিও। আর পুরনো বন্ধুদেরকে, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে বাই বাই। ছুটি, গরম গরম রুটি।